সেই উল্লাসটি আলোচনা, তারপরে ভাগবত আছে। জয় জয় গোবিন্দ গোপাল দাদা একটু জল দাও। চন্দ্র করুণা জয় রাধে হরিনাম বিনে একটু জলটা দাও তো। গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম এটা খুলে দাও তো। দিন এলো মিশে কাছে রাত্র গেল নিদ্রে না শরণারবিন্দে জল খাবে? কৃষ্ণ হরিবার তরে সংসারে আইনু নিচে মায়ায় বদ্ধ হয়ে যখন কৃষ্ণ জন্ম নিল রাতে দেবমন পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বারে শ্রীনন্দ রাখিল নাম নন্দী নন্দন যশোদা রাখিল নাম রাজাখন। আমরা এই জগতে আসছি যে কেন আসছি, কি করার জন্য, কি করা কর্তব্য। পয়সাটা দিয়ে দাও তো। কৃষ্ণ আসলো, তাই কৃষ্ণ ভজনের জন্য আমরা এই মনুষ্য জন্ম ধারণ করে এই জগতে আসছি। কিন্তু 84 লক্ষ জনি পরে 4 লক্ষ বার 80 লক্ষ বার কীটপতঙ্গ পরীক্ষা দিই, তারপরে 4 লক্ষ বারে মনুষ্য জন্ম পেয়ে অবশেষে এই যে পূর্ণাঙ্গ দেহ নিয়ে আমরা আসি। আমাদের এখন তো কৃষ্ণ ভজন করা উচিত। তাই কৃষ্ণ জন্মিল কোথায়? মথুরায়। তখন দেবতারা পুষ্পবৃষ্টি করছে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবপুর ধরে মথুরাতে যেমন পুষ্পবৃষ্টি করে, তাহলে যে কোনো জীব আমরা জন্মগ্রহণ করি, আমাদের নিশ্চয়ই ঈশ্বরের শুভ দৃষ্টি, শুভ ফল, শুভ লক্ষণ। পুষ্পবৃষ্টি মানে যে বৃষ্টি হলে জগতে মঙ্গল হয়। তাই যখন